নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। ওনার সন্তান কিন্তু ঈমান আনে নাই। 950 বছরের হায়াত, ওনার সন্তান কিন্তু ঈমান আনে নাই। যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, সন্তানকে ওই সময়ও নূহ আলাইহিস সালাম বলতেছে, সন্তান ঈমান আনো, নৌকায় আরোহণ করো। সন্তান বলে, না বাবা, আমি ঈমান আনবো না, নৌকায় উঠবো না, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই প্লাবন সাধারণ প্লাবনের মতো প্লাবন নয়, যেখানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে প্লাবিত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, কাফের। পরকালে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। কারণ হলো নূহ আলাইহিস সালাম চেষ্টার মধ্যে কোনো কমতি রাখেন নাই, কিন্তু হেদায়েতের মালিক তিনি নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? যদি গোটা পৃথিবীতে একজন মানুষকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হতো, আমার অন্তর বলে এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। আর যদি আল্লাহ বলতেন, হাবিব হেদায়েতের পাওয়ার দিলাম, তবে এটা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন, আমার দিল বলে তাহলে তিনি যেই একজনের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতেন, তিনি হলেন তার চাচা আবু তালেব। আবু তালেবের জন্য তিনি কমপক্ষে এই পাওয়ার খাটাইতেন, কিন্তু আবু তালেব, তারও হেদায়েত নসিব হয় নাই। আবু তালেব নবীজির বয়স যখন 8 বছর, আমার আপনার নবীজির অভিভাবক আবু তালেব 8 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত, নবুয়তির আগে 32, পরে 10, 42টা বছর নবীজির মাথার উপরে ছায়ার মতো আবু তালেব সব সময় ছায়ার মতো থাকছে নবীজির সাথে। নবীজির নবুয়তির পর কাফেরদের কত জুলুম, অত্যাচার, নিপীড়ন, বিরোধিতা, আবু তালেব আমার আপনার নবীজির সামনে কাফেরদের থেকে আড়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। সীসা ঢালা প্রাচীরের মতো আবু তালেব কত মহব্বত করেন নবীকে, নবীজিও মহব্বত করতেন তার চাচাকে। এই চাচা যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় তিনি দুনিয়ায় থাকবেন না, চাচার মাথার কাছে গিয়ে আমার আপনার নবী বলেন, নো চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য আমি সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুকু ফ্যাসিলিটি দেওয়ার কথা বলছে বলেন তো। দুনিয়াতে যদি কেউ চিন্তা করে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই ব্যক্তি যদি একাগ্রতা, একনিষ্ঠতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না বলে, স্বীকৃতি না দেয়, বলেন তো ওই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে নাকি? সেই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে না। তবে তিনি চাচার ব্যাপারে বলতেছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারার ভিতরে ছাপ যে এই বুঝি সে কালিমা পাঠ করে। কারণ যখন কোনো মানুষ কোনো কথা বলবে, বলে কথা বলার আগে ওই কথার প্রভাব ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। যদি কোনো ধরনের ছলচাতুরি না থাকে, স্বাভাবিক অবস্থা যদি থাকে, তাহলে কোনো কথা বলার আগে এই কথার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়। অনেক সময় এক বন্ধুর আর এক বন্ধুর সাথে যখন দেখা হয়, তখন বন্ধুর চেহারা দেখেই বুঝতে পারে বন্ধু চিন্তিত, কপাল গোছানো, কিছু বলে নাই, কিন্তু বন্ধু কি বলে, এই বন্ধু কি চিন্তা করতেছ, তোমাকে চিন্তিত চিন্তিত মনে হচ্ছে। আবার যখন কোনো ব্যক্তি চেহারার মধ্যে রাগান্বিত ছাপ, বোঝা যায় এরপরে তিনি যেই কথাটা বলবেন সেটা গরম কথা। আবার অনেক সময় অনেকের চেহারা হাস্য উজ্জ্বল দেখা যায়, বোঝা যায় এখন তিনি যেই কথা বলবেন সেটা একটি আনন্দের কথা। আবু তালেবের চেহারার মধ্যে ছাপ, এই বুঝি তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আবু তালেব বয়োবৃদ্ধ গোত্রপতি নেতা, ওনার মৃত্যুর সময় মক্কার কুরাইশ বড় বড় নেতারা ওনার কাছে আসছে। যখন এই অবস্থা, আবু জেহেল উতবা সাহেবা দৌড় দিয়ে আবু তালেবের কাছে গিয়ে বলে, খবরদার খবরদার, আপনি মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন না, ধর্ম ত্যাগী হবেন না, বাপ দাদার ধর্মে চুনকালি দিবেন না। এখন আপনাকে সবাই বীর পুরুষ বলে, সুপুরুষ বলে। আপনি যদি মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মে দীক্ষিত হয়ে যান, তাহলে আপনাকে সবাই কাপুরুষ বলবে। খবরদার এমনটা করবেন না। নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না। আবু তালেব ইন্তেকাল করলো। নবীজিও জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, এই ভালোবাসা তাকে জাহান্নাম থেকে, অনন্তকালের শাস্তি থেকে তাকে বাঁচাতে পারবে না। নবীজি চাচার হেদায়েতের জন্য কম চেষ্টা করেন নাই। নবীজির অন্তর বড় কষ্ট, মায়া, অন্তরে বড় চিন্তা, আহারে কি হলো। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তাহলে হেদায়েতের ক্ষমতা আমার আপনার নবীরও নাই, হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, পদ্ধতি প্রয়োগ করতে পারি, সর্বোচ্চ মেহনত করতে পারি, কিন্তু সে দ্বীনদার হবে কিনা, দ্বীনের উপরে চলবে কিনা, এটার নিয়ন্ত্রণের ক্ষমতা আমার আপনার নাই। আমি আপনি কি পারি, তাকে রাস্তা চিনিয়ে দিতে পারি, এই রাস্তায় চললে কি ফলাফল এটা জানিয়ে দিতে পারি, কিন্তু তার হাঁটা আমি হেঁটে দিতে পারবো না, তার নামাজ আমি পড়ে দিতে পারবো না, তার রোজা আমি রেখে দিতে পারবো না। তাহলে মূল বিষয়টা কি? আল্লাহর নির্দেশ যে তুমি তোমার অধীনস্থ যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করো। এখন এই চেষ্টার নামই সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, সন্তানের তারবিয়াত, প্রতিপালন। আধুনিক পরিভাষায় আমরা যেটাকে বলি প্যারেন্টিং। আপনারা শহরের মানুষ, সচেতন মানুষ, অনেক সময় অনলাইনে প্যারেন্টিং কোর্স হয়। অনলাইনে 30 দিনের কোর্স, প্রতিদিন 1 ঘন্টা, কোর্স ফি 30,000 টাকা। অনলাইনে প্যারেন্টিং কোর্স হয়, সন্তান প্রতিপালনের পদ্ধতি শেখানো হয়। কিন্তু ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন দিক নাই যেই বিষয়টার সমাধান ইসলামে নাই। ইসলাম সব বিষয়ের মধ্যে এটাও শিক্ষা দিয়েছে সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে। এজন্য সন্তান প্রতিপালন পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে এবং আবশ্যকীয় করে দিয়েছে। পরের কথা হলো এই সন্তানের তারবিয়াত শুরু হবে কখন থেকে? সাধারণ ধারণা, জেনারেল ধারণা। সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন থেকে সন্তানের তারবিয়াত শুরু হবে। কিন্তু ইসলাম জানিয়ে দেয়, না না, সন্তান তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় অনেক আসার আগেই শুরু হয়ে যায়। সন্তান আসার পরে সন্তানের দ্বীনি তারবিয়াত শুরু হবে না, বরং সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই তারবিয়াত শুরু হয়ে যায়। যেমন সম্মিলিত ইমাম ও উলামা পরিষদের আজকের এই ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী। এখানে সময়টা লেখা কখন? প্রত্যহ মানে বাদ আসর, প্রত্যেকদিন বাদ আসর থেকে শুরু হবে। আজকের আয়োজন বাদ আসর থেকে শুরু হয়েছে। পোস্টারে লেখা 18-19 ডিসেম্বর 2025 বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বাদ আসর থেকে প্রোগ্রাম শুরু। তাহলে মূল প্রোগ্রাম শুরু বাদ আসর থেকে। আসর থেকে নিয়ে হয়তো 11টা মধ্যরাত পর্যন্ত প্রোগ্রাম চলবে, হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টার প্রোগ্রাম চলবে দৈনিক। এখন প্রোগ্রাম শুরু আসর থেকে। এই কথা চিন্তা করে যদি আমার মাইকওয়ালা ভাইয়েরা সুন্দর মতো এই মাঠে এসে আসরের সময় ট্রাক ভরে ওনাদের সব জিনিস নিয়ে আসতেন। এত সুন্দর প্যান্ডেল যারা বানিয়েছেন, ওনারা দেখলেন 18 তারিখ বাদ আসর থেকে শুরু,
তাইলে বাঁশ, খুঁটি, সামিয়ানা যা আছে এগুলো নিয়ে আমরা ময়দানে আসরের নামাজ পড়ব। যদি ওনারা আসরের সময় আসতেন, বলুন তো এই আয়োজন আজকে নয় কালকেও শুরু করা কঠিন হয়ে যেত, ঠিক কিনা বলেন? মূল আয়োজন প্রত্যেক দিন 6 ঘন্টার, কিন্তু এই 6 ঘন্টা 2 দিনের 12 ঘন্টার মূল আয়োজনকে সুন্দর এবং সফল করার জন্য 6 ঘন্টার প্রস্তুতি নয়, বরং 6 মাস 1 বছরের প্রস্তুতি দরকার হয়েছে, ঠিক কিনা? তার মানে কোন জিনিস যদি সুন্দর করতে হয় এর প্রস্তুতি আগের থেকে নিতে হয়। এখন আমরা যদি সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, উত্তম আখলাকের উপরে গড়ে তুলতে চাই, বলে সন্তান হওয়ার আগ থেকেই প্রস্তুতি নিতে হবে। আর সন্তান বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে একটি হলো নেক সন্তান। এজন্য নেক সন্তান যদি চাই, তাহলে নেক সন্তানের প্রস্তুতি আমাকে আপনাকে অনেক আগ থেকে নিতে হবে। কারণ শুধু সন্তান শান্তি দিতে পারে না যদি সে বদকার হয়। আমি শুরুতেই বলেছি, একজনের 1000 কোটি টাকা আছে, সন্তানও আছে, কিন্তু বদকার হওয়ার কারণে শান্তি নাই। আরেকজনের জাগতিক আসবাব সম্পদ নাই, কিন্তু সন্তান নেককার। এই নেককার সন্তান তার আত্মার প্রশান্তি দেওয়ার অন্যতম কারণ। তাহলে সন্তান তারবিয়াতের শুরু সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকে শুরু হয়। বলে এই তারবিয়াতের শুরু তো দোয়া থেকে। একজন যুবক যে বিবাহ করে নাই, বলে সেও সন্তানের তারবিয়ত শুরু করে দেয় তার দোয়ার মাধ্যমে। সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সে এই যে দোয়া করে, রব আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। বলে এগুলো চেয়ে সে যে আল্লাহর কাছে দোয়া করে, এটা তারবিয়াতের প্রথম কাজ। এখন যদি নেক সন্তান চায়, নেক বিবি দরকার। আর নেক বিবির মাধ্যমে নেক সন্তান পাবে। দোয়ার সাথে সাথে এই দোয়ার বাস্তবায়নের জন্য তাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে। তার মানে এখন সে একজন নেককার বিবি আল্লাহর কাছে চেয়েছে, এরপরে সে নেককার বিবি পাওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে। চরিত্রবান হয় যার মধ্যে পরিপূর্ণ দিনদারিত্ব পাওয়া যায়। একটা মেয়ের বয়স যদি 80 বছর হয়ে যায়, তার চামড়া যদি ঝুলে যায়, মাথার চুলগুলো যদি পেকেও যায়, চোখ যদি কুঠোরের মধ্যে চলেও যায়, হয়তো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু 80 বছরের ওই বৃদ্ধার চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? আর এটা বাস্তব। বিবাহের পূর্বে সবাই চামড়ার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি, দেখার সৌন্দর্যকে প্রাধান্য দেয় বেশি, কিন্তু বিবাহের পরবর্তী সময় সুন্দর চেহারার চাইতে সুন্দর চরিত্রের মূল্যায়ন হয় বেশি। এজন্য কি উচিত, যেটা আসল সেটার ব্যাপারেই গুরুত্ব শুরুতে দেওয়া, তাহলে পরবর্তীতে পস্তানো লাগে না, পারিবারিক অশান্তি হয় না, ডিভোর্স হয় না, বিবাহ বিচ্ছেদ হয় না, পারিবারিক দ্বন্দ্ব হয় না, এগুলো থেকে বাঁচা যায়। তাহলে 1 নাম্বার সন্তান তারবিয়াতের অন্যতম বিষয় হলো একজন নেককার মা। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে, তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরে বলে, কি ব্যাপার হে যুবক, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে কয়েকটি হকের কথা বলেছেন। সর্বপ্রথম তিনি যেই হকের কথা বলেছেন, যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে অন্যতম হক হলো একজন নেককার মা। অথচ সন্তানের কাছে পিতা হক দাবি করবে কখন? সন্তান প্রাপ্তবয়স্ক হবে যখন। কোন বাবা যদি চিন্তা করে আমি তো সন্তানের কাছে অনেক হক পাও না, তাইলে এক কাজ করি, আমি আজকে থেকে ঘরে বসে থাকবো, সন্তানের বয়স 6 বছর। এখন ছেলেরে বলতেছে, এই আমি তোর বাবা, আমি তোর কাছে অনেক হক পাই, তুই আগামীকাল থেকে রিক্সা চালিয়ে আমাকে খাওয়াবি, আমি আর তোরে ইনকাম করে খাওয়াতে পারবো না। কোন বাবা যদি তার নাবালক 6 বছরের বাচ্চার কাছে হকের দাবি তুলে এই কথা বলে,
এটা হক চাওয়া হবে না, হক পাওয়া হবে না, জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? অথচ একজন সন্তান তার পিতার কাছে হক পায় কখন? বলে দুনিয়ায় আসার আগেই তার হক পাওনা হয়ে যায়। আর এই বিষয়টা সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম প্রথম বিষয়। কেন? একটু আগে বলেছি, কারণ সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। এই জন্য মা যদি সৎ চরিত্রের হয়, উত্তম চরিত্রের হয়, ওই মায়ের উত্তম চরিত্রের প্রভাব তার সন্তানের মধ্যে পাওয়া যায়। একজন পিতা সন্তানকে ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, ভালো স্কুলে দিতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে ওই রকম ভূমিকা রাখতে পারে না। কেন? তার কর্মব্যস্ততা থাকে। আর সন্তান যেই সময়টাতে তার চরিত্র গঠিত হবে, এই সময়টাতে সন্তান তার মায়ের কাছে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য ওই সময় মায়ের কথা, মায়ের প্রভাব, মার আচার আচরণ, এগুলোর প্রভাব সন্তানের মধ্যে আছে। শুধু তাই না, যখন সন্তান মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভে, এই সময়টাতেও মার আচার আচরণ, কথা, পছন্দ অপছন্দ সবকিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়ে। এটা কোরআন হাদিসের কথা বলতেছি না, এটা আধুনিক বিজ্ঞানের গবেষণার ফলাফল। এটা আপনাদের শোনাইতেছি। এখন একজন নেককার মা হলো, এরপরের কাজ কি? এরপরের কাজ হলো, ভাই আগে একা দোয়া করেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই দোয়া এখন একা না, বলে দুইজনে মিলে করবে। তার মানে এখন দুইজনে একসাথে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাওয়া যাবে না, চাইতে হবে নেক সন্তান। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা খলিলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। বয়স যখন 80-র উপর, আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। তাহলে বলুন তো, আল্লাহর কাছে শুধু সন্তান চাইবো নাকি নেক সন্তান? কেন? বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। যদি কোনো যুবককে বলা হয়, যুবক, এক বাবার এক মেয়ে আছে, দেখতে বড় সুন্দর, টাকা পয়সাও আছে, বংশও ভালো, তবে একটা কথা, এই বিবাহ ছাড়া তুমি আর বিয়ে শাদী করতে পারবা না। এখন একটা সমস্যা, টাকাও আছে, দেখতেও সুন্দর, বংশ ভালো, কিন্তু মেয়েটা জীবনে মা হতে পারবে না। অধিকাংশ যুবক বলবে, না না, এমন সুন্দরও দরকার নাই, টাকা পয়সাও দরকার নাই, বংশও দরকার নাই, সুন্দর চেহারা, টাকা পয়সা, বংশ দিয়ে কি করব, যদি বিবাহ করে বাবা ডাক না শুনতে পারি। তাহলে বিবাহের এক অন্যতম উদ্দেশ্য নেক সন্তান। নেক সন্তানের জন্য নেক মা হলো। এরপরে কি লাগবে? বলে নেক দোয়া লাগবে। দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে আপনি একজন নেককার সন্তান দেন। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করেছেন, একে তো জলিলুল কদর পয়গম্বর, আবার এখন মুসাফির, দোয়া করছে তো দোয়া কবুল হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের মাধ্যমে এই বিষয়টা বোঝা যায়, দোয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আমি আপনি চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, বলেন তো মুখটারে কালা বানানো যাবে নাকি? কারণ মেয়ে হওয়ার পর যাদের চেহারা কালো হয়ে যায়, এটা হলো ওই জাহেলিয়াতের সময়ের আলামত। তাদের চেহারা কালা হয়ে যাইত মেয়ে হওয়ার সংবাদ যখন তাদের দেওয়া হতো। এজন্য আমরা ছেলে চাইতে পারি, তবে আল্লাহ তাআলা যদি মেয়ে দেন, রাখাওয়া যাবে না। দুনিয়ার সায়েন্স বিজ্ঞান যা বলুক না কেন, যে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ। আমার আল্লাহ জানায় দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা
ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে মেয়ে দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি যাকে চাই তাকে উভয়টাই দেই, আবার যাকে চাই আমি আল্লাহ তারে বান্দা বানায় রাখি। এজন্য ছেলে আশা করেছে হয়েছে মেয়ে, বলে রাগ হওয়া যাবে না, কারণ আমি চেয়েছি ছেলে, দিয়েছেন আল্লাহ মেয়ে, হয়তো এটার মধ্যে আমার জন্য কল্যাণ রেখেছেন কে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা একটু বলবো সংক্ষিপ্ত সারে, প্রসিদ্ধ ঘটনা। আমরা তো কোরবানির সময় এই ঘটনাটা সবাই সব ইমাম খতিব আমরা বলি, তবে আমার এর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমার সেটা বলা উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে নেক সন্তান দেন, আর সন্তানের জন্য নেক দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে। কোরআন হাদিসে একটা দোয়া দেখাতে পারবেন না যে জায়গায় আল্লাহ অথবা তার রাসূল শিখিয়েছেন যে সন্তানের জন্য বদদোয়া করো, এরকম একটা দোয়াও আছে। আপনারা পাইছেন দুই একজন, সব নেক দোয়া শিখিয়েছেন আল্লাহ আর তার রাসূল। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা সন্তানদের ব্যাপারে বদদোয়া করে। ছোট বাচ্চা 7-8 বছর বয়স, ঠিকমতো মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, একটু দুষ্টুমি করে, চঞ্চল। শিক্ষকরা এসে অভিযোগ দেয়। এখন এক সময় বিশেষ করে মায়েরা এই কাজ করে বেশি। এক সময় বিরক্ত হয়ে বলে তোর মুখ যেন আমি আমারে আল্লাহর না দেখায়, বদদোয়া করে কি করে না। এখন দেখা গেল বাচ্চাটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এটা কি হলো? উনি যে বদদোয়া করলো এর প্রতিফল হলো। সাথে সাথে বলুন তো, এই বাচ্চা মারা যাওয়ার ফলে আমি আপনি কান্না করব না, কান্না করবে কে? বলে যে বদদোয়া করছিল সে। এজন্য সন্তানের জন্য কখনো বদদোয়া করব না, নেক দোয়া। রাগ হইছে, রাগ হইছে, এই রাগের অবস্থায় আপনি বলেন আল্লাহ আমার ছেলেরে আপনি আব্দুল কাদের জিলানীর মতো বানায়া দেন, আল্লাহ আপনি আমার ছেলেকে আপনি বায়েজিদ বুস্তামির মতো বানায়া দেন। এরকম নেক দোয়া করব, কারণ কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় বলা যায় না। আর সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের জন্য বদদোয়া কখনো করব না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ জবাব দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম এমন একটা গুণ, বলে যেই গুণের মধ্যে বাকি অনেক ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি যাকির, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবির। এক কথায় সহনশীলতা, হালিম এমন এক গুণ যেই গুণের মধ্যে আরো অনেক ভালো গুণ পাওয়া যায়। এবার ওই সন্তানটা বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত। কোন সন্তান? বলে যেই সন্তান চেয়ে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, সন্তান বাবার সাথে চলার উপযুক্ত। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইতেছেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, কোন সন্তান? যেই সন্তানকে আল্লাহ বলছেন হালিম। সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানকে নিজ হাতে জবাই করতেছেন। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। তাহলে জবাইয়ের নির্দেশনা আসছে কার পক্ষ থেকে? জোরে কোন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আদেশ এসেছে। বলেন তো এই আদেশ মান্য করার জন্য কোন ব্যক্তির পরামর্শ বা মনোভাব জানার প্রয়োজন আছে নাকি? কোন ব্যক্তির মনোভাব আর প্রয়োজন বা তার পরামর্শ জানার প্রয়োজন নাই। আদেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, আদেশ বাস্তবায়ন করব, এটাই হলো কাজ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে গিয়ে বলে হে আমার সন্তান,
আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি, ফাংদুর মাদা তারা, এখন এই ব্যাপারে তোমার মতামত কি? বলেন তো জবাইয়ের আদেশ কার? সন্তানের মতামত নেওয়ার দরকার আছে নাকি? প্রয়োজন তো নাই। তবে কেন তিনি জিজ্ঞাসা করতেছেন? আসলে পরীক্ষা এ জায়গায় একটা নয়, পরীক্ষা তো দুইটা। আল্লাহ পরীক্ষা নেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে ওনার সন্তানের। আমার সন্তান তো আল্লাহর আনুগত্য মানার ক্ষেত্রে পিছপা হবে না, তাহলে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, সন্তানও জানে আমার বাবার স্বপ্ন ওহি আল্লাহর নির্দেশ। দেখি সন্তান এই কথা বলে নাকি যে আব্বু, আল্লাহর কাছে আপনি এত চেয়ে চিনতে ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আপনি একটু আল্লাহর কাছে বলেন না এই জবাইয়ের হুকুম বাদ দিয়ে অন্য কোনো আদেশ করতে। সন্তানের মনোভাব কি? যদি সন্তান বলতো যে আব্বু একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যেন এই জবাইয়ের নির্দেশ বাদ দিয়ে আল্লাহ অন্য কোনো নির্দেশ দেয়, বলেন তো সন্তানের এই মনোভাবের কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা পেয়েছেন, এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে উনি কি বিপরীত কোনো কিছু করতেন? করতেন না। উনি আল্লাহ যেটা আদেশ দিছে ওটাই করতেন। কিন্তু সন্তান তো হালিম, সন্তানের জবাব ওই রকম। পিতা বলতেছে ফাংদুর মাদা তারা, হে আমার সন্তান, আল্লাহ তাআলা তো জবাইয়ের নির্দেশ দিয়েছে, আমি স্বপ্নে দেখেছি, এখন তুমি কি বলো? সন্তানের জবাব ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই বিষয়ে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি ওটাই করেন। তার মানে আল্লাহ আপনাকে জবাইয়ের নির্দেশ দিয়েছে, আপনি জবাই করেন। এখন সন্তানকে পিতা জবাই করবে, নির্দেশ কার? জোরে বলেন। যদিও সন্তানকে জবাই করবে আল্লাহর নির্দেশে, কিন্তু এই সন্তানের জন্য অন্তরে মায়া, চোখে পানি আসবে কি আসবে না? স্বাভাবিক, সন্তানের জন্য মায়া। এটা পয়গম্বর আলাইহিস সালামের নবুয়তি শানের খেলাফ নয়। আল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান মারা গেছে, নবীজি কান্না করছেন, চোখ দিয়ে পানি পড়ছে। এজন্য সন্তানের জন্য আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে কষ্ট লাগবে, চোখে পানি আসবে, এটা নবুয়তি শানের খেলাফ নয়। সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটাই করেন, তার মানে আমাকে জবাই করেন। উপরন্তু হালিম এই সন্তান বাবাকে সান্ত্বনা দিচ্ছে, ও আমার পিতা আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ যা আদেশ করেছে সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ বলেন দিলাম আপনাকে হালিম। এরপরে আল্লাহ পরীক্ষা নিলেন যে জবাই করেন। বাবা জবাই করতে তৈয়ার, তবে পরীক্ষা করতে চান। আল্লাহ তো বলছে সন্তান হালিম, সহনশীল, দেখি তার সহনশীলতা কেমন। পরীক্ষা করার জন্য সন্তানকে বলতেছে, স্বপ্নে দেখছি আল্লাহ জবাই করতে বলছে, তুমি কি কও? ছেলে বলে, আব্বা আল্লাহ যেটা বলছে ওইটা করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এখন বিষয়টা কি? আমাদের কাছে অনেকে অভিযোগ করে, এমনও অভিযোগ আছে যে হুজুর কি করা যায়, সন্তান অবাধ্য। লাস্টে কি কয় জানেন? আমি বলি আমি তো ভাই এসব পারি না, কবিরাজ টবিরাজ না। বলে হুজুর খবর দেন, যদি কোনো জায়গায় গিয়ে হয় অভিভাবকের কথা কয় কুফরি কালাম করে হলেও ওরে বাধ্য বানাইতে হবে। তার মানে অনেক পিতা তাদের অভিযোগ হলো সন্তান কথা শুনে না। অনেক সময় এসে আমাদের কাছে বলে হুজুর এই সন্তানের জন্য এমন কিছু নাই আমি করি নাই। তখন বলে কি কি করছে? বলে হুজুর সন্তান যা চাইছে তাই দিছি, মাশাআল্লাহ খুব ভালো, এমন কোন চাহিদা নাই যে অপূর্ণ রেখেছি, যা চেয়েছে তাই দিয়েছি, সবচেয়ে ভালো ভালো কাপড় পরিয়েছি। হুজুর গরমে কষ্ট হয়, আমার রুমে এসি নাই, বাচ্চার রুমে এসি লাগাই দিছি, ভালো। হুজুর স্কুলে যাইতে কষ্ট হয়, গরম, আমি রিকশায় পায়ে হেঁটে অফিসে যাই, ছেলের জন্য গাড়ি কিনে দিয়েছি। হুজুর এই সন্তান যার জন্য এমন কিছু নাই যে করি নাই, এই সন্তান এখন ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, দাঁড়াইতে বললে শুয়ে পড়ে।
আমি মনে মনে কই সবই করছেন কিন্তু দোয়াটা করেন নাই। সবই করেছেন কিন্তু এই সন্তানের জন্য যেই পরিমাণ দোয়া করার দরকার ছিল এই পরিমাণ দোয়া করেন নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, নেক সন্তান দেন, সালেহ সন্তান দেন, দোয়া কবুল হইছে। বলে এই দোয়ার প্রভাবে বাবার কথায় আল্লাহর নির্দেশে সন্তান হাসি মুখে বাবার ছুরির তলে চলে গেছে। আর আমরা সন্তানদের জন্য দোয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করি বিধায় আমাদের কথায় ডানে বামেও যায় না, ঠিক কিনা কোন? এজন্য সন্তানের জন্য নেক দোয়া করা এটা সন্তান প্রতিপালন বা সন্তান তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। কথা লম্বা হবে, আমি মূল কথা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, লম্বা করার সুযোগ নাই। এখন সন্তানের জন্য দোয়া করা হলো, এরপরে সন্তান দুনিয়ায় আসলো। দুনিয়ায় আসার পরে কিছু হুকুক আছে তার, যেমন দুনিয়ায় আসার পরে তার ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। স্বাভাবিকভাবে এখনো এই জামানায় অনেক মানুষ এটা ভুল করে। যেখানে বাচ্চা হয়েছে, পুরুষ থাকলে পুরুষ আজান আর ইকামতের শব্দগুলো ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো বলবে। পুরুষ যদি না থাকে নারীরাই এই কাজটা করে ফেলবে। বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার কোনো কথা তার কর্ণকুহরে প্রবেশ করার আগে আল্লাহর বড়ত্বের কথা তার কানে পৌঁছায় দেওয়া দরকার। এটারও প্রভাব আছে, কিন্তু এখনো এই সভ্য সমাজে মানুষ অনেকে জানে না। বাচ্চা হইছে কোথায়? বলেন নানার বাড়িতে। এখন রাত বাজে 3টা বাংলাদেশের। সুন্দর মতো নানি ফোন দিছে বাচ্চার বাপের কাছে, বাপ আছে আমেরিকা, সৌদি আরব। ফোন দিচ্ছে যে শুনছ কি হইছে? বলে আমি তো নানি হয়ে গেছি, মাশাআল্লাহ খুব ভালো। এবার প্রবাসে বাবা খুব খুশি, খুশির ঠেলায় করছে কি, তার গ্রামের বাড়িতে মসজিদের মুয়াজ্জিনের নাম্বারে দিছে ফোন। রাত বাজে কয়টা? কথা বলে না, কয়টা? 3টা। স্বাভাবিকভাবে আমাদের হুজুরদের, মুয়াজ্জিন ইমাম সাহেবদের রাত 3টায় ডাকে অধিকাংশ ক্ষেত্রে 2 কারণে। কয় কারণে? একটু কথা বলেন না, কয় কারণে? 2 কারণে। একটা হলো হুজুর ওই জায়গায় একটা ধরা পড়ছে, একটু বিয়া পড়াইতে হইব, ঠিক না? 2 নম্বর হলো কেউ মরছে, এই জন্য ফোন দেয়। এখন গ্রামে তো মুয়াজ্জিন সাহেব ফোন ধরে কয়, ভাই কি হইছে, মারা গেছে কে? কাদের মিয়া? কেউ মরে নাই, আমার একটা পোলা হইছে, একটু আজান দিয়া দেন। পোলা হইছে কই, খবর দিছে কই, আজান দিতে কই। এখন মুয়াজ্জিন যদি চিন্তা করে প্রবাসী ভাই 1000 টাকা হাদিয়া দিব, মাইক চালায় যদি ওই 3টার সময় ফজরের আজান দেয়, ওর আর আসল ফজরের আজান দেওয়ার সুযোগ হবে না, ঠিক কিনা কোন? মুহূর্তের মধ্যে শেষ। কারণ এদেশের বাস্তবতা এটা, অধিকাংশ জায়গায় আমরা ইমাম নিয়োগের ক্ষেত্রে 1 বছর পর্যন্ত চেষ্টা করি, কিন্তু বিয়োগ করার ক্ষেত্রে 1 সেকেন্ডও চেষ্টা করি না, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের একটা বাস্তবতা, এটা মানেন আর না মানেন, হাজারো যোগ্যতা থাক, আমরা নিয়োগের ক্ষেত্রে যত প্রসেস করি, সময় ক্ষেপণ করি, বিয়োগের ক্ষেত্রে আসরের সময় যদি বলে যে বিয়োগ, মাগরিবের পর্যন্ত থাকার সুযোগ নাই। এটা বেইনসাফি, এটা জুলুম। সম্মানিত উপস্থিতি, এই হকগুলো আদায় করবে। 7ম দিন আকিকা দিবে, একটা সুন্দর নাম রাখবে, বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশে ভালো নাম রাখে, কিন্তু ডাক নামটাকে এমন রাখে বোঝা যায় না কি নাম। কি নাম রাখছে? কয় আব্দুর রহমান টনি। এই কেউ থাকলে আবার কষ্ট নিয়েন না। টনি নাম মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যা বলেন সব ধর্মের মধ্যে এই, কিন্তু ওর গায়ে নাস্তিকতা আর পাপাচারের ছোঁয়া লাগবে না। কেন লাগবে না? বলে এক ধরনের মাছ আছে, কাদার মধ্যে থাকে মাগার গায়ে কাদা লাগে না, এটাকে বলে বাইন মাছ। ও কাদার মধ্যে থাকে, গায়ে কাদা লাগে না। অনুরূপ ভাবে আপনার সন্তানের অবস্থা এমন হবে, আপনি তাকে ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। এই কারণে হাজারো প্রতিকূলতা আর প্রতিবন্ধকতা উপেক্ষা করে পাপাচারকে পাশ কাটিয়ে ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি বলি ও শুধু ডাক্তার হবে না, ও দিনদার ডাক্তার হবে, ঠিক কিনা বলেন? ও এমন ইঞ্জিনিয়ার হবে না যে রডের বদলে বাঁশ দিবে, ও দিনদার ইঞ্জিনিয়ার হবে। সবচাইতে বড় কথা, কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি সন্তানদের এই বিষয়গুলোর আলোকে গড়ে তুলতে পারি, আমার সন্তান হবে নেক সন্তান। কোন সন্তান? ওই যে দোয়া করেছিলাম, আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান দেন যেই স্ত্রী সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, যেই অভিভাবক এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে, ওই সন্তান তার অন্তরের প্রশান্তির কারণ হবে, দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ সম্মানের কারণ হবে। একথা কেন বলা? কারণ ডিসেম্বর মাস চলতেছে, অনেক মানুষের সন্তান আছে 5 বছর বয়স, এখন চিন্তা করতেছে আমি কোন স্কুলে দিব, কোন ইংলিশ মিডিয়ামে দিব। আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, করজোরে আপনার কাছে বলি সব কিছু বানায়েন,
কিন্তু আগে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তাটা চিনায়া দেন, এরপরে বানান, তাহলে আশা করি আখিরাতে এই সন্তানের কারণে অপমানিত হওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে শরীয়তে ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।